জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে দরজায় জড়ালেন শাসক বিরোধী দুই বিধায়ক। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ডায়ালিসিস ইউনিটে 5টি ডায়ালিসিস মেশিন বসানো হয়েছিল, কিন্তু বর্তমানে একটি ছাড়া বাকি সবই অচল অবস্থা। গত প্রায় 1.5 মাস ধরে ডায়ালিসিস ইউনিটের অবস্থা খুবই খারাপ। জেলা হাসপাতাল সুপারের তরফে সে কথা আগেই জানানো হয়। বেশ কিছুদিন আগে নতুন 10টি মেশিন লাগানোর কথা থাকলেও এখনো তা হয়নি। এই বিষয়ে সোমবার বিধানসভায় আওয়াজ তোলেন কুমারগ্রামে বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। তার মন্তব্যে কটাক্ষ আলিপুরদুয়ারে তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলারের। 9 বছর আগে যে 5টা ডায়ালিসিস মেশিন বসানো হয়েছিল, সেই মেশিনগুলো বর্তমানে তার কার্যক্ষমতা হারিয়েছে। যারা বিধানসভায় শুধু গলাবাজি করেন আর বিধানসভায় নাটক করেন আর কাগজ ছিঁড়ে বিধানসভা গরম করেন, তাদের এগুলো বলার অধিকার নেই। তারা যদি এই সাধারণ রোগীদের স্বার্থে ভাবতেন, তাহলে লোকসভা ভোটের আগে গিমিক করার জন্য যে রেলের জমিতে হাসপাতালের কথা বলেছিলেন, যে কেন্দ্রীয় হাসপাতাল, সেটা একটা করে দেখাতেন। যদি এই বিষয়ে পাল্টা জবাব দিয়েছেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক। আর অপরাধ যে বিধানসভায় আলিপুরদুয়ার জেলার সমস্যা, একটা জ্বলন্ত সমস্যা, প্রায় কয়েক মাস ধরে 5-6টা ডায়ালিসিসের মেশিন সেটা বিকল হয়ে পড়ে আছে। আলিপুরদুয়ার জেলার সমস্যা নিয়ে, আমার কুমারগ্রামের সমস্যা নিয়ে, রাজ্যের সমস্যা নিয়ে যখন যেটা প্রয়োজন হবে, যেটা দরকার হবে, আমি বারবার বিধানসভায় ওঠাবো, বিধানসভায় সরব হব। তাতে কোন দলবদ্ধ বিধায়কের কি মনে হয়েছে বা কত ব্যথা পেয়েছে সেটা নিয়ে আমার দেখার বিষয় নয়। এদিকে ডায়ালিসিস ইউনিট খারাপ থাকায় তীব্র সমস্যায় তো ভুগতে হচ্ছে রোগীদের, ফলে অন্যত্র গিয়ে ডায়ালিসিস করতে হচ্ছে। এর থেকে বোঝা যায় রাজ্যে পুরোপুরি ভেঙে পড়ছে স্বাস্থ্য পরিষেবা। প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, কালকাটা নিউজ।